প্রিয় ছাত্রছাত্রীবৃন্দ, আজকে আমি একাদশ শ্রেণী ভাষার ইতিহাস প্রথম সেমিস্টার তৃতীয় অধ্যায় বাংলা ভাষার বৈচিত্র্য অংশটি থেকে কিছু প্রশ্নোত্তর আলোচনা করলাম। এসো তাহলে আলোচনাটি শোনা যাক। 1. ভাষার আঞ্চলিক রূপকে বলা হয় উপভাষা। 2. বাংলা ভাষায় উপভাষার সংখ্যা 5টি। 3. উপভাষা প্রচলিত বিশেষ অঞ্চলে। 4. ভাগীরথী ও হুগলি নদীর আশেপাশে যে উপভাষা প্রচলিত রাঢ়ী। 5. অভিশ্রুতি যে উপভাষার বৈশিষ্ট্য তা হল রাঢ়ী। 6. অ ওকার রূপে উচ্চারিত হয় রাঢ়ী উপভাষাতে। 7. রাঢ়ী উপভাষার বিভাগ হল 4টি। 8. কোনো ভাষার উপভাষাগত ভিন্নতা হতে পারে বহু কারণে। 9. ভাষার ধ্বনি ও রূপ নিয়ে নির্দিষ্ট সময়বৃত্তে কাজ করে এককালিক ভাষাতত্ত্বে। 10. দ্বিকালীন কাঠামোর মধ্যে কাজ করে ঐতিহাসিক ভাষাতত্ত্ব। 11. ভাষার ইতিবৃত্ত গ্রন্থটির রচয়িতা হলেন সুকুমার সেন। 12. ODBL গ্রন্থটির রচয়িতা হলেন ডক্টর সুনীতি কুমার চট্টোপাধ্যায়। 13. ODBL পুরো নাম অরিজিন অ্যান্ড ডেভেলপমেন্ট অফ বেঙ্গলি ল্যাঙ্গুয়েজ। 14. বর্তমান পশ্চিমবঙ্গের প্রধান উপভাষা হল রাঢ়ী। 15. বঙ্গালী উপভাষাতে বেশি লক্ষ্য করা যায় অপিনিহিতি। 16. সাধু ভাষার রূপ গড়ে তোলেন মৃত্যুঞ্জয় বিদ্যালঙ্কার বেদান্ত গ্রন্থে। 17. আলালের ঘরের দুলাল গ্রন্থের লেখক প্যারীচাঁদ মিত্র। 18. বর্গীয় জ যে কখনো কখনো বর্গীয় জ জেড রূপে উচ্চারিত হয় বরেন্দ্রী উপভাষায়। 19. বরেন্দ্রী উপভাষার সঙ্গে সাদৃশ্য আছে রাঢ়ী উপভাষার। 20. বাংলাদেশের ঢাকা অঞ্চলে প্রচলিত বঙ্গালী উপভাষা। 21. বঙ্গালী উপভাষায় হ্রস্ব ই ও হ্রস্ব উ তার পূর্ববর্তী ব্যঞ্জনের আগে বসে বলে একে বলে অপিনিহিতি, যেমন কোরিয়া, কইরা, আজি, আইজ। 22. অসমাপিকা ক্রিয়ার সাহায্যে যৌগিক ক্রিয়া গঠিত হয় বঙ্গালী উপভাষায়। 23. জলপাইগুড়ি ও কোচবিহার জেলায় প্রচলিত কামরূপী উপভাষা। 24. কামরূপী উপভাষার অপর নাম রাজবংশী উপভাষা। 25. ঝাড়খণ্ডী উপভাষার নামকরণ করেন ডক্টর সুকুমার সেন। 27. মানভূম, সিংভূম, ধলভূম অঞ্চলে প্রচলিত উপভাষা ঝাড়খণ্ডী। 27. একই উপভাষা যখন সমগ্র উপভাষা অঞ্চলে মান্যতা পায় তখন তাকে বলে মান্য উপভাষা। 28. কলকাতা ও হুগলি নদীর সন্নিহিত অঞ্চলের উপভাষা মান্য উপভাষা। 29. মান্য চলিত ভাষাও শেষ পর্যন্ত একটি উপভাষা। 30. 19 শতকে লিখিত ভাষা ছিল সাধু ভাষা। 31. সাধু ভাষা শব্দটি প্রথম ব্যবহার করেন রামমোহন রায়। 32. উপভাষা ও ভাষার পৃথকীকরণের অন্যতম প্রধান সূচক বোধগম্যতা। 33. মান্য কথ্য ভাষা বলতে বোঝায় সর্বজন গ্রাহ্য উপভাষা। 34. ডায়ালেক্ট কন্টিনাম হলো এমন অনেক
উপভাষার শৃঙ্খল। 35 কি কথা তাহার সাথে, তার সাথে। উক্তিটির বক্তা জীবনানন্দ দাশ। এই রকমই গুরুত্বপূর্ণ ভিডিওগুলি পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখো।